অন্যায়ভাবে বেটাগিরি করিস না। এই এলাকার এমপি যদি আল্লাহর রহমতে আপনাদের দয়া, এই কথা বলো না, আপনাদের দয়া আমি হই, একটা কথা বলে রাখি, ভাটি এলাকার ভাগ্য আল্লাহর রহমতে আমরা পরিবর্তন করে দিই। প্রত্যেকেই মনে করবে আমি একজন ফজলুর রহমান। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আমার দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। 8ই সেপ্টেম্বর আমি এসেছি, এইখানে একটা মিটিং হয়েছিল, হাজার হাজার মানুষ, আপনারা এসেছিলেন। তখন আমি দল থেকে যে কোনো কারণে সাসপেন্ড ছিল, তারপরেও কিন্তু আপনারা হাত তুলে বলেছিলেন ফজলুর রহমান আমরা আপনার সাথে আছি। আর আমি বলেছিলাম আমিও আমার সাথে ধানের শীষ মার্কাটা নিয়ে আসবো। এখন আমিও এসেছি আপনাদের চাওয়ার মতো, দলের ধানের শীষ মার্কাটাও আমি নিয়ে এসেছি। আপনারা খুশি হয়েছেন? আপনারা দয়া করে আমাদের নেতা নেত্রীর নামে একটা হাততালি দেন। সেই মার্কা আনার পরে আমি বলেছিলাম যেদিন আমি নমিনেশন পাবো সেদিন থেকে এই এলাকায় আমার দলের কেউ যদি কোনো নেতা যদি কোনো বাজে কাজ করে তার দায়িত্ব আমার। বিএনপি যদি কোনো খারাপ কাজ করে তার দায়িত্ব আমার আজকে থেকে। কারণ আমি এখানে মনোনয়ন পেয়েছি, মানে দল আমাকে স্বীকৃতি দিয়েছে অফিসিয়ালি ইউ আর দ্য লিডার অফ ইটনা মিটামন অষ্টগ্রাম। এমন না, কিন্তু অফিসিয়ালি দল আমাকে স্বীকার করেছে ইটনা অষ্টগ্রাম মিটামনের নেতৃত্ব আমরা তোমার হাতে বিশ্বাস করে দিলাম। এখন থেকে খুব পবিত্র ভাবে এই দেশের মানুষের সেবা করার জন্য আমাদের সবকিছু বিসর্জন করব। আপনাদেরকে কথা দিলাম। অনেক কথা আমি শুনি, অনেক যাচাই আমি করি, কিন্তু পরে গিয়ে দেখা যায় এটা তেমন কোনো ব্যাপার নাই। হাত দিলে কিছু পাওয়া যায় না, শুধু গুজবের মধ্যে আর ইউটিউবের মধ্যে এটা পাওয়া যায়। তারপরে আমি বলবো আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমাদের দল বিএনপি আল্লাহর রহমতে যদি ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, এই এলাকার এমপি যদি আল্লাহর রহমতে আপনাদের দয়া, এই কথা বলো না, আপনাদের দয়া আমি হই, একটা কথা বলে রাখি, ভাটি এলাকার ভাগ্য আল্লাহর রহমতে আমরা পরিবর্তন করে দিই। আমার নেতার নাম কিন্তু, এমপির নাম কিন্তু ফজলুর রহমান। একজন গরুর রাখাল যেন আঙ্গুল উঁচায় করতে পারে। এই অত্যাচার করিস না, খুন করিস না। আমাদের নেতার নাম কিন্তু ফজলুর রহমান। এই এলাকায় এই কথাটা আপনারা বুক ফুলায় বলতে পারেন। উন্নয়নের কথাটা পরে আসছে। এইখানে সমাজে, ভাটি এলাকার সমাজে যে কালো দ্বন্দ্ব আছে, কুৎসিত দ্বন্দ্ব আছে, 100 বছর যাবৎ গোষ্ঠীতে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, গ্রামে গ্রামে মারামারি, খুন খারাপি, ধানের টাকা বিক্রি করে কিশোরগঞ্জে উকিল, মুক্তার, ডাক্তার ফজলুর রহমান হাইকোর্ট সবার কাছে নিয়ে যে ঢালেন, এটা আমি বন্ধ করে দিই। এটা আমি বন্ধ করে দিই। এইটা হতে পারবে না। কোন এলাকায় যদি কোন ধরনের বিশৃঙ্খলা হয়, কোন ধরনের দ্বন্দ্ব হয়, গন্ডগোল হয়, প্রথমে বলবেন। এই এলাকাতে আমি এমন একটা অবস্থা সৃষ্টি করব, এখন থেকে 50 বছর 100 বছর আগে যেমন গ্রাম পঞ্চায়েত ছিল, 22 গ্রামের মাতবররা সব মানুষেরা বিচার করে গ্রামের মানুষের দ্বন্দ্ব মিটাত,
কোর্ট কাছারি আদালত ফৌজদারিতে যাইতে হইতো না। এইরকম ধরনের সৎ মানুষ, ভালো মানুষ, এটা আমার দলের নেতা হোক, দলের বাইরে হোক, যে গ্রামে, যে ইউনিয়নে, যে থানায় যে আছে, প্রত্যেক থানায় দ্বন্দ্ব নিরসন এবং দেখার জন্য এইখানে নির্দিষ্ট কমিটি থাকবে, দল মত নির্বিশেষে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে। এর পরেও যদি গন্ডগোল না হয়, আমি যাব, আমি প্রশাসন প্রয়োজন হলে নিয়ে যাব। আমি বলবো সবাই মিলেমিশে থাকো, এইভাবে চলো। এরপরে যদি কেউ দুষ্টামি করে, এরপরেও যদি কেউ রাহাজানি করে, কেউ হত্যা করে, আমি তার খুব ক্লিয়ার, শুধু ফজলুর রহমান হিসাবে নয়, শুধু এমপি হিসাবে নয়, বাংলাদেশে 1 লাখ উকিল আছে, এখানেও আছে। এর মধ্যে 100 উকিল হইল সিনিয়রের গ্রুপে, এই 100 একজন হইল আপনাদের হতভাগা ফজলুর রহমান। এর উপরে উকিলের আর কোনো টাইটেল নেই। সেই ফজলুর রহমান আইনগত ভাবে হলো আমি তার শেষ দেব, যে কথা না মেনে সমাজে গন্ডগোল করবে, হত্যা করবে।